দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার, কাক এবং মাটির কলসি। ইট ওয়াজ এ হট সামার ডে, এটা ছিল একটা গ্রীষ্মের উষ্ণতম দিন। অ্যান্ড এ ক্রো ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, এবং একটি কাক ছিল খুবই তৃষ্ণার্ত। থার্স্টি মানে তৃষ্ণার্ত মানে যার জল পিপাসা পেয়েছিল। লুকিং অল অ্যারাউন্ড, চারিদিকে সে দেখছিল, ফর ওয়াটার, জলের জন্য। হি স এ পিচার, সে দেখতে পেয়েছিল একটি মাটির কলসি। ফ্লিউ আপ, সে উড়ে এলো। অ্যান্ড পিপড ইনসাইড, পিপড মানে হচ্ছে উঁকি দেয়া, উঁকি দিয়েছিল। ইনসাইড মানে ওই কলসিটার ভিতরে উঁকি দিয়েছিল। বাট দ্য পিচার ওয়াজ এমটি এক্সেপ্ট ফর এ লিটল ওয়াটার অ্যাট দ্য ভেরি বটম। কিন্তু দ্য পিচার মানে কলসিটি ওয়াজ এমটি এক্সেপ্ট ফর এ লিটল ওয়াটার অ্যাট দ্য ভেরি বটম, মানে প্রায় খালি বললেই চলে। এমটি মানে খালি, এক্সেপ্ট মানে শুধুমাত্র নিচে একটুখানি, এ লিটল ওয়াটার মানে খুবই সামান্য জল, অ্যাট দ্য ভেরি বটম একদম নিচের দিকে ছিল। দ্য ক্রো নিউ হি হ্যাড টু ওভারটার্ন দ্য পিচার অর ব্রেক ইট। কাকটা জানতো, নো মানে জানা, নিউ মানে জানতো, জেনেছিল। হি হ্যাড টু ওভারটার্ন, তাকে কি করতে হবে, উল্টে দিতে হবে। দ্য পিচার কলসিটি, অর ব্রেক ইট, এবং অথবা ভেঙে দিতে হবে। বাট হি ডিড নট হ্যাভ দ্য স্ট্রেংথ টু ডু আইদার, কিন্তু হি ডিড নট হ্যাভ মানে তার ছিল না, দ্য স্ট্রেংথ এতটা শক্তি, টু ডু আইদার মানে দুটো কাজই করার মতো শক্তি তার ছিল না। হাউএভার, যদিও, হি ডিড নট লুজ হোপ, যদিও সে আশা ছাড়ল না। অ্যান্ড লুকড অ্যারাউন্ড টু ফাইন্ড সামথিং দ্যাট কুড সলভ দ্য প্রবলেম, এবং সে কি করছিল, সে চারিদিকে দেখছিল। লুকড অ্যারাউন্ড মানে চারিদিকে দেখা, টু ফাইন্ড সামথিং মানে খুঁজে বার করতে, দ্যাট কুড যেটা, সলভ দ্য প্রবলেম যেটা তার সমস্যাটাকে সমাধান করতে পারে। হি ফাউন্ড এ হিপ অফ পেবলস লাইং ক্লোজ টু দ্য পিচার, সে দেখতে পেয়েছিল হিপ অফ পেবলস মানে নুড়ি পাথরের একটা স্তূপ, লাইন পড়েছিল, ক্লোজ টু দ্য পিচার মানে পিচারের আশেপাশে পড়েছিল। অ্যান্ড ইট গেভ হিম অ্যান আইডিয়া, এবং এটি তাকে তার মাথায় একটা বুদ্ধি এসেছিল বা একটা প্ল্যান এসেছিল। দ্য ক্রো ক্যারিড দ্য পেবলস ওয়ান বাই ওয়ান, কাকটা কি করেছিল, সেই নুড়ি পাথরগুলো একটা পর একটা বয়ে এনেছিল। অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য পিচার, এবং সেগুলো সে ফেলেছিল এই কলসির ভিতরে। অ্যাজ দ্য পেবলস পাইলড আপ ইনসাইড, এবং যেহেতু সেই নুড়ি পাথরগুলো জমা হচ্ছিল পিচারের মধ্যে, দ্য ওয়াটার লেভেল রোজ অ্যান্ড গ্র্যাজুয়ালি রিচ টু ব্রিম, এবং কি হলো, সেই জলের যে তল ছিল, জলটা কি হবে, ধীরে ধীরে আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে, রিচ টু ব্রিম মানে তার কানা পর্যন্ত উঠে এসেছিল। ব্রিম মানে কানা, কলসির কানা বা হ্যাঁ। দ্য ক্রো ড্র্যাঙ্ক টু হিজ স্যাটিসফ্যাকশন, এরপর কি হলো, সেই জলটা কাকটা মন ভরে মানে তৃপ্তি করে মজা করে খেলো। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, ঠিক আছে, মানে যখন দরকার পড়ে তখনই হচ্ছে যে সেই সব জোগাড় বা কোনো মতলব মাথায় আসে, সেখান থেকে কিছু একটা রাস্তা বের হয়।